অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবিতে সারা দেশে হরতাল সহ আরো 4টি কর্মসূচির ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। জেনারেল ওয়াকারুজ্জামান স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, 24 ঘন্টার মধ্যে যদি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ক্ষমতা না ছাড়েন তবে তাকে রাষ্ট্রদ্রোহ, দুর্নীতি ও জনদ্রোহমূলক কর্মকাণ্ডের অভিযোগে গ্রেফতার করা হবে। এই মুহূর্তে ঘিরে ফেলেছে সেনাবাহিনী। খানিকক্ষণ আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে যাতে কোনোভাবেই ইউনূস পালাতে না পারেন সেই কারণে ওয়াকারের সেনা রীতিমতো ঘিরে ফেলেছে বিভিন্ন যে সরকারি দপ্তরগুলো রয়েছে ঢাকায় সেগুলো, এবং একই সঙ্গে বিমানবন্দরও ঘিরে ফেলেছে। এই মুহূর্তের সব থেকে বড় আপডেট, ব্রেকিং নিউজ আপনাদেরকে জানাতে চাই, ইউনূসের বাসভবন ঘিরে ফেলেছে ওয়াকারের সেনা। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। খুলনা মহানগর ছাত্রলীগের উদ্যোগে অবৈধ দখলদার ইউনূসের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল। আজ শুক্রবার 5 সেপ্টেম্বর ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে আবারও জয় বাংলা স্লোগানে মুখরিত হয় রাজপথ। এদিকে 5 দিনের মাথায় আবারও আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীরা মাঠে নেমে গেছে। শুক্রবার বেলা 2টার দিকে তেজগাঁর নাবিস্কো এলাকায় মিছিলটি বের হয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ব্যানারে লক্ষ লক্ষ নেতাকর্মী নাবিস্কো থেকে মিছিল করে তিব্বত এলাকার দিকে চলে যায়। দিন দিন জনপ্রিয় হচ্ছে আওয়ামী লীগ, গন্তব্য আর বেশি দূরে নয়। জনগণের বিক্ষোভের মুখে পড়ে গত বছরের 5 আগস্ট ভারতে পালিয়ে যেতে বাধ্য হয় শেখ হাসিনা সহ তার পরিবারতান্ত্রিক ও হেভিওয়েট আওয়ামী লীগের নেতাকর্মীদের। একটা পর্যায়ে এমন একটা অবস্থা হয়, হাসিনা ও আওয়ামী লীগের পক্ষে কথা বলার মতো কোনো নেতা বা মানুষ থাকে না। এর ফলস্বরূপ আওয়ামী লীগের বিভিন্ন স্থাপনাগুলো দখল হয়ে যেতে থাকে। আন্দোলন করে তথাকথিত 24শে জুলাই যোদ্ধারা এক প্রকার রামরাজত্ব কায়েম করে বসে। যারা মুখ খুলতে যায় তাদের ওই মবের মুখে পড়তে হয়। তবে কপাল পড়তে থাকে লং মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি পালন করতে গিয়ে। তখন তারা আওয়ামী লীগের নেতা কর্মীদের হাতে ঘেরাও হয়ে যায়। সেনাবাহিনীর সহযোগিতায় ট্যাঙ্কে করে পালিয়ে যায় তারা। তারপর বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, ছিনতাইয়ের সাথে জড়িয়ে পড়ে তথাকথিত ছাত্র আন্দোলনকারীদের মূল চরিত্র সামনে আসতে থাকে। গোপালগঞ্জ গিয়ে মার খাওয়ার পর থেকে কপাল খুলতে থাকে আওয়ামী লীগের, জনসমর্থন বাড়তে থাকে আওয়ামী লীগের, কথা বলা শুরু করতে থাকে আওয়ামী লীগের কর্মীরা। বেশ কিছুদিন আগেই খুলনাতেই বড় একটা আওয়ামী লীগের মিছিল দেখতে পাওয়া যায়। সেখানে অন্তত কয়েক হাজার মোটরসাইকেল নিয়ে শোডাউন দেয়। এরপরে বিভিন্ন জেলায় আস্তে আস্তে মিছিল করতে শুরু করে। সব থেকে আশ্চর্যের বিষয় হলো, গত সপ্তাহে রাজধানীর কেন্দ্রবিন্দুতে সব থেকে ব্যস্তময় শহর গুলিস্তানে আওয়ামী লীগের বড় মিছিল দেখা যায়। আর এই মিছিলে কয়েক হাজার নেতা কর্মীরা অংশ নেয়। চিত্র পাল্টে যায় ফেসবুক ও ইউটিউবে। বছরের শুরুর দিকে আওয়ামী লীগ নিয়ে কোনো পোস্ট করলে কমেন্ট বক্সে হাজার হাজার রিয়্যাক্ট ও অশ্লীল ভাষায় আওয়ামী লীগ বিরোধী পোস্ট দেখা যেত। বর্তমান চিত্র ভিন্ন। কমেন্ট বক্সে দেখা যায় জয় বাংলা স্লোগান এবং আওয়ামী লীগের ফিরে আসার বার্তা। গেল সপ্তাহে শেখ হাসিনা এক বিবৃতিতে বলে, আমি যে কোনো মুহূর্তে দেশে ঢুকতেছি, তোমরা সবাই এক হও, প্রস্তুত থাকো। তবে কি ফিরছে আওয়ামী লীগ? দেশের পরিস্থিতি দিন যাচ্ছে ঘোলাটে হচ্ছে। কেউ আছে আওয়ামী লীগ দমনে ব্যস্ত, আবার কেউ আছে বিএনপিকে মাইনাস করতে ব্যস্ত। তবে আওয়ামী লীগের 15 বছরের শাসনামলে বিএনপির মাজা ভেঙে দিয়েছে শেখ হাসিনা। তারা বিএনপিকে জনগণ থেকে দূর করে দিয়েছে, লক্ষ লক্ষ মামলা দিয়ে তাদের শেষ করে দিয়েছে। সেই ক্ষতি থেকে তারা এখনো বের হতে পারছে না।
এই সুযোগে ৭১-এর পরাজিত শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে। এরা ৭১-কে মুছে দিতে ব্যস্ত হয়ে পড়ে। সকল ষড়যন্ত্রের মধ্যে একটি সুখবর হলো শেখ হাসিনা আবার জনপ্রিয় হয়ে উঠছে সাধারণ জনগণের মাঝে। বেশিরভাগ মানুষই এখন শেখ হাসিনাকে আবার ক্ষমতায় দেখতে চাচ্ছে। আওয়ামী লীগ আবার ফিরবে এবং জনগণের ভোটে আবার প্রধানমন্ত্রী হবে শেখ হাসিনা।